আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালবেলা ভিডিওটা শুরু করলাম, আর আজকের আকাশটা অনেক সুন্দর ছিল। তো আমি এখন একটু বাইরে যাচ্ছি, আমার একটা পার্সেল এসেছে সেটাই আনতে। তো এখানে এসে প্রথমে পার্সেলটা নিয়ে নিলাম। সকাল সকালে আজকে পার্সেলটা চলে এসেছে। আমি একটা বেডশিট অর্ডার করেছিলাম, সেটাই আজকে এসেছে। তো এরপর একটু বাইরে বের হলাম, আজকের আকাশটা অনেক সুন্দর, সেই জন্য ভাবলাম একটু ভিডিও করি। এটা আমাদের বিল্ডিংয়ের সামনের এরিয়াতেই। তো এখান থেকে তারপর আমি আবার বাসায় চলে আসি। তো বাসায় এসে এখন ভাবলাম বেডশিটটা একটু খুলে দেখি কেমন হয়েছে। আমি এখানে এসে অনলাইনে তেমন শপিং করিনি, খুব কমই এখানে অনলাইনে শপিং করা হয়। তো বেডশিট আমি তার আগে জায়ান্টে দেখেছিলাম, তো তখন আর কেনা হয়নি, পরই অনলাইনে অর্ডার করে দিই। তো এই বেডশিটটা মোটামুটি কম টাকাতেই কিনতে পেরেছি, আর বেডশিটটার কালারটা আমার অনেক পছন্দ হয়েছে। যদিও ফোনে কালারটা তেমন ভালো বোঝা যাচ্ছে না, তবে কালারটা এমনিতে অনেক সুন্দর। আর ছোট ছোট এই ফ্লাওয়ারগুলোর জন্য বেডশিটটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। তো এরপর আমি ক্যামেরা অফ করি, তারপর ক্যামেরা অন করে একবারে সন্ধ্যার আগে আগে এখন আমরা একটু বাইরে হাঁটতে বের হয়েছি। বাইরে বলতে একটু আমরা যে বিল্ডিংয়ে থাকি সেটার 8তলায় এসেছি। তো আমরা যে বিল্ডিংয়ে থাকি এটার 8তলায় একটা শপ হয়েছে। এই শপটাতে কী কী পাওয়া যায় এটাই দেখতে এসেছি। যদিও শপটা ওপেন হয়েছে অলরেডি 1 সপ্তাহ হয়ে গিয়েছে। তো এই বিল্ডিংয়ে 7তলা পর্যন্ত পার্কিং এরিয়া, আর 8তলায় একটা শপ হয়েছে, আর তার আগেও সুইমিং পুল বা বাচ্চাদের প্লে জোন এগুলা রয়েছে। তো আজকে অনেক দিন পরে, বিশেষ করে দিনের বেলা 8তলায় এসেছি, আর তখন সূর্য ডুবে গিয়েছে। পশ্চিম দিকটা দেখতে এত সুন্দর লাগছিল। আর এটার সব পাশটাই কিন্তু খোলামেলা, হাঁটার জন্য অনেক জায়গা রয়েছে। তো এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম। এখন মোটামুটি অন্ধকার হয়ে এসেছে। তো আমরা ভাবলাম একটু সবটাতে কী কী পাওয়া যায় একটু ঘুরে দেখি। তো সব সময় তো যখন আমাদের বাজারের সাথে করা হয় মাসিক বাজার, আমরা জায়ান্টে বা এনএসকেতে চলে যাই। তো এখানে হঠাৎ করে কোনো জিনিস দরকার হলে এখান থেকে নিতে পারবো। আর এমনিতেও আমরা বি ব্লকে থাকি। এ ব্লকের নিচতলায় একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর একটা শপ রয়েছে। তো এখন আমাদের জন্য আরও সুবিধা হয়েছে, বাইরে যেতে হবে না, এমনিতে একটু বের হয়ে ঘুরে যেতে হতো। এখন জাস্ট 10তলা থেকে 8তলায় লিফট দিয়ে আসবো, আর লিফটের পাশে এই শপটা হয়েছে। তো এখন আরও সুবিধা হয়ে গেছে। তো এই তো শপের মধ্যে ঢুকলাম, ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কি কি পাওয়া যায়। টুকটাক অনেক কিছুই রয়েছে, হঠাৎ করে দরকার হলে এখানে অনেক কিছুই পেয়ে যাব। আর আজকে এখানে কোনো কিছু নিতে আসিনি, ভেবেছিলাম শুধু ঘুরে ঘুরে দেখব।
তো ঘুরে ঘুরে দেখে তারপর টুকটাক কিছু জিনিস কিনেছি। তো প্রথমে কোনো কিছু নিইনি, জাস্ট এই পাশটা একটু ঘুরে দেখছিলাম। আর খুবই ছোট্ট এরিয়ার মধ্যে এই শপটা, তবে অনেক সুন্দর করে সাজানো আর অল্প একটু জায়গার মধ্যে এখানে অনেক জিনিসই রয়েছে। তো যে কোনো সময় দরকার হলে এখন এখান থেকে নিতে পারবো। যদিও আমরা মাসের শুরুতে বাজার করে নিলে আহামরি তেমন কিছু পরে দরকার হয় না। তো এখানে অন্যান্য জিনিসের সাথে সাথে প্রাণের কিছু টুকটাক জিনিস ছিল, বিশেষ করে কিছু স্ন্যাক্স আইটেম ছিল। এখানে মুড়িও রয়েছে। তো এই আইটেমগুলো নর্মালি বাঙালির শপ থেকে আমাদের আনতে হয়। তো এখানে যেহেতু রয়েছে এখন এখান থেকেও নেওয়া যাবে, কষ্ট করে আর বাঙালির শপে যেতে হবে না। তো ভেবেছিলাম এখান থেকে আজকে কিছুই কিনবো না, বের হয়ে যাব। তো বের হওয়ার আগে এখানে কয়েকটা জিনিস নিয়ে নিলাম। তো এই মনেই এখানে আজকে নাস্তা করার জন্য কিছু আইটেম নিয়ে নিলাম। তো এরপর বাসায় চলে এসেছি, এসে নাস্তা করে এখন রাতের রান্না করব। তো আগে সব কিছু কেটে নিচ্ছি, তারপর রান্না বসাবো। তো এখানে আমি রান্না সব কিছু রেডি করে একেবারে সালাডটা রেডি করে নিচ্ছিলাম। তো এখানে শসা আর টমেটো দিয়ে আমি সালাদ বানাবো, এগুলোই কেটে নিচ্ছি। তো আর ভাত রান্না করব, আর বেগুন ভর্তা করব, আর একটু কলিজার ভুনা করব। তো খুবই শর্টকাট রান্না, তাড়াতাড়ি হয়ে যাবে, তেমন সময় লাগবে না। সব কিছু একসাথে কেটে নিলে আর রান্না করতে কিন্তু তেমন সময় লাগে না। তো আমি যখন বেগুন ভর্তা বানাই ওইটারও ভিডিও করেছিলাম, কিন্তু লাইটিংয়ের জন্য ভিডিওটা দেখতে একেবারে অন্ধকার মনে হচ্ছিল। তো সেই জন্য আমি ভিডিওটা কেটে দিয়েছি। তো বেগুন ভর্তা বানানোর পর এখানে আমি কলিজা ভুনাটা বসিয়ে দিয়েছি। আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না, নর্মালি এমনিতেই একটু ক্লিপ শেয়ার করছি আপনাদের সাথে। তো কলিজাগুলো যখন একসাথে কিনে এনেছিলাম তখন আমি একটু সিদ্ধ করে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম। তা আজকে আরেকটু ধুয়ে রান্না করে নিচ্ছি। এখানে সব মশলা কষিয়ে আমি কলিজাগুলো দিয়ে দিয়েছি। আর এখানে কলিজার মধ্যে আমি একটু ছোট ছোট করে আলু কেটে দিয়েছি। এভাবে আলু দিলে ভালো লাগে। আর কলিজা ভুনা দিয়ে আমার খিচুড়ি খেতে বেশি ভালো লাগে, কিন্তু আজকে রাতে আমরা ভাতই খাবো। দেখি কালকে দিনের বেলা খিচুড়ি রান্না করার ইচ্ছে রয়েছে। আর এই তো আমার রান্না শেষ হয়ে এসেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।